আমাদের দাদা বাবুদেরকে চিনেন না আপনারা? কথা বলেন, আছে না নাই? 800 বছর যাবত পর্যন্ত মুসলমান ভারতবর্ষ শাসন করেছে। আজকে সেখানে মুসলিম নির্যাতিত হচ্ছে। আজকে ভারতের মধ্যে আল্লাহর পবিত্র ঘরকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে। তাদেরকে হুঁশিয়ার করে আমরা বলতে চাই, সময় বেশি দিন নাই, ভারতের লাল কেল্লায় আবার কালেমার পতাকা উড্ডীন হবে। ঠিক কিনা জোরে কম? ভারত হয়ে বাংলাদেশ, এদিকে আফগানিস্তান হয়ে ওইদিকে চায়নার পিকিং এর রাজপ্রাসাদে কালেমার পতাকা উড্ডীন হবে। সময় বেশি দিন নাই, আমাদেরকে একতাবদ্ধ হয়ে যেতে হবে। ঠিক কিনা জোরে কন? আর জোরে কন, ঠিক না ঠিক? আমার সাথে কথা বলেন। এই বাংলাদেশে কিছুদিন আগে একজন রাষ্ট্রপ্রধান ক্ষমতায় ছিল কি ছিল না? সবাই কন না, ছিল কি ছিল না? বাংলাদেশে শেখ হাসিনা সরকার ক্ষমতা থাকার সময় এদেশে হিন্দুরা তাদের মায়ের কোলে বড় হয়েছে। কথা কর না, জোরে কর, ঠিক না? কেমন তারা নিরাপত্তায় ছিল খেয়াল করেন। একটা মানুষ কোন হিন্দুর গালে একটা থাপ্পড় মারলে 12টা মামলা হতো। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শুধুমাত্র 3000, কয় হাজার? মাত্র 3000 মর্দে মুজাহিদ মুসলমানদেরকে সঙ্গে নিয়ে তৎকালীন দুনিয়ার সবচাইতে বড় সুপার পাওয়ার রোম সাম্রাজ্যের 2 লক্ষ রাজকীয় বাহিনীর বিরুদ্ধে সেই জর্দানের মোতার প্রান্তরে যুদ্ধ করেছিলেন। ইতিহাস বলে সেই যুদ্ধে আল্লাহর নবী এক এক করে 3 জনকে সেনা প্রদানের দায়িত্ব দিয়েছেন। আল্লাহর নবীর পালক পুত্র, আল্লাহর নবীর চাচাতো ভাই যায়েদ ইবনুল হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক এক করে 3 জনকে সেনা কমান্ডারের দায়িত্ব দিয়েছেন। ইতিহাস বলে নবীজি কর্তৃক নির্ধারিত 3 জন সেনা কমান্ডার যখন যান বাজ রেখে যুদ্ধের ময়দানের মধ্যে মাত্র 3000 যোদ্ধাকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, গোটা যুদ্ধের ময়দানকে মুহূর্তের মধ্যে কসাইখানায় পরিণত করেছিল। ইতিহাস বলে সেই যুদ্ধে এক পাশে 2 লক্ষ রোমান কাফের, আরেক পাশে মাত্র 3000 মুসলমান। যখন সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে গেল, মুহূর্তের মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যেই আল্লাহর নবী কর্তৃক নির্ধারিত 3 জন সেনা কমান্ডার এক এক করে যখন শাহাদাত বরণ করেছিল, মুহূর্তের মধ্যে মুসলমানদের কপালের মধ্যে বাজ পড়ে গেছে। মুসলমানরা তাকিয়ে দেখতেছে বড় বড় 3 জন সেনা কমান্ডারদেরকে আমরা হারিয়েছি। আজকে এই যুদ্ধের ময়দানে আমাদেরকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতাবান মানুষ কেউ তো আমাদের চোখের সামনে পড়তেছে না। ইতিহাস বলে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, সময় হয়েছে মাত্র 3 মাস। সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বলতেছেন, ও খালিদ বিন ওয়ালিদ, আজকে মুসলমানদের এই করুণ অবস্থায় তাদেরকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন মানুষ আপনার চাইতে দ্বিতীয় আর কেউ হতে পারে না। কাজেই আসুন আপনি ইসলামের ঝান্ডা ধারণ করেন। ইতিহাস বলে এই কথা শোনার পরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডা হাতে ধারণ করে সঙ্গে সঙ্গে মাত্র 3000 রণক্লান্ত যোদ্ধাকে সঙ্গে করে 2 লক্ষ রোমান রাজকীয় বাহিনীর সমান্তরালে দাঁড় করিয়ে দিলেন, যাতে করে কোনো অবস্থায় 2 লক্ষ কাফের মুসলমানদের পেছনের দিক থেকে এবং পার্শ্ব দিক থেকে কোনো অবস্থায় মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়তে না পারে। এরপরে ক্ষুধার্ত নেকটের নাই 2 লক্ষ কাফেরদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। ইতিহাস বলে সাহাবায়ে কেরাম মাত্র 3000, তারা এমন প্রচন্ড আক্রমণ রচনা করেছিল, 2 লক্ষ কাফের হতচকিত হয়ে তারা তাকিয়ে থেকেছিল আর চিন্তা করতেছে কিসের শক্তিতে মুসলমানরা এতটাই আক্রমণাত্মক হয়ে গেছে। ইতিহাস বলে খালিদ বিন ওয়ালিদের হাতে থাকা তরবারি আঘাতের দখল সহ্য করতে না পেরে ব্যঙ্গে জমিনের মধ্যে পড়ে গেছে। উনি আরেকটা তরবারি হাতে নিলেন, তাও ব্যঙ্গে পড়ে গেছে। আরেকটা তরবারি হাতে নিলেন, তাও ব্যঙ্গে পড়ে গেছে। আরেকটা তরবারি হাতে নিলেন, তাও ব্যঙ্গে পড়ে গেছে। আরেকটা তরবারি নিলেন, তাও ব্যঙ্গে পড়ে গেছে।
এক এক করে 9টা তরবারি ভেঙে টুকরা টুকরা হয়েছে। আর সেই তরবারির নিচে অসংখ্য রোমান যোদ্ধা তারা তাদের জান বিসর্জন দিয়েছে। ইতিহাস বলে সেই দিন মাত্র 3000 মর্দে মুজাহিদ সাহাবায়ে কেরাম 2 লক্ষ রোমান রাজকীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে মাত্র 8-12 জন মুসলমান শাহাদাত বরণ করে 8000 কাফেরকে কচু কাটা করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে খালিদ বিন ওয়ালিদ সেই দিন যর্দানের মোতার প্রান্তরে আল্লাহর কালেমার ঝান্ডা উত্তোলন করেছিলেন। সবাই জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার দেহের মধ্যে যার রক্ত প্রবাহিত হচ্ছে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত, ঠিক কিনা জোরে কোন, আর জোরে কোন, ঠিক না বেছে? আমার আপনার দেহে যার রক্ত প্রবাহিত হচ্ছে হযরত সুলতান সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি সাগর পরিমাণ রক্ত দিয়ে যিনি বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসা দখল করেছেন। আজকে তাকিয়ে দেখেন ফিলিস্তিনের মধ্যে নারীরা পর্যন্ত আকাশের দিকে তাকিয়ে ডাক দিয়ে বলতেছে, গো আল্লাহ, এই নির্যাতন আর আমরা সহ্য করতে চাই না, আর রক্ত দেখতে চাই না। নতুন সালাউদ্দিন আইয়ুবীকে আবার জমিনের মধ্যে পাঠিয়ে দেন। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, নতুন সালাউদ্দিন আইয়ুবী দুনিয়ার মধ্যে আত্মপ্রকাশ করবেন, মুসলমানরা যুদ্ধ করবে, জিহাদ করবে। তাকিয়ে দেখবেন মুসলমানদের প্রতিরোধের মুখে ইসরায়েল নামে কোন রাষ্ট্রের অস্তিত্ব পৃথিবীর মানচিত্রের মধ্যে তালাশ করে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা করে? সেই সময় আসতেছে, কথা বলেন ঠিক না বেঠিক? আমাদেরকে একতাবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আরে ভাই কথা কন্যা আছে না নাই? ইনশাআল্লাহ দেখবেন নতুন সুলতান সালাউদ্দিন আইয়ুবী আবার দুনিয়ার মধ্যে আত্মপ্রকাশ করবেন। সুলতান মুহাম্মদ গজনবী আবার দুনিয়ার মধ্যে আত্মপ্রকাশ করবেন। মুহাম্মদ বিন কাসেম আবার দুনিয়ার মধ্যে আত্মপ্রকাশ করবেন। আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মর্দে মুজাহিদ আবার দুনিয়ার মধ্যে আত্মপ্রকাশ করবেন। পারস্য সাম্রাজ্যের বিজেতা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সেনা কমান্ডার আবার মুসলিম মুজাহিদদের মধ্যে জাগ্রত হবে। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জানবাজ যোদ্ধা নিজের রক্তের শেষ বিন্দু থাকা পর্যন্ত তারা জিহাদের ময়দান থেকে যেভাবে পিছপা হয় নাই, নিজের জীবন বিসর্জন দিয়ে যারা মুসলমানদেরকে রক্ষা করেছেন, আল্লাহর কালেমার ঝান্ডা উত্তোলন করেছেন, সেই মর্দে মুজাহিদ আবার দুনিয়ার মধ্যে আত্মপ্রকাশ করবে। ওই সময় তারা যখন ডাক দিবেন, বাংলাদেশের আলেম ওলামা আপনাদেরকে ডাক দিবেন, মুসলিম তাওহীদি জনতা আসো একতাবদ্ধ হয়ে যাও, আল্লাহর ঘরকে রক্ষা করতে হবে, মুসলমানদের ভূখণ্ডকে আবার উদ্ধার করতে হবে। যদি আপনাকে আর আমাকে ডাক দেন, সেই ডাকে সাড়া দিয়ে মাথায় পাগড়ি পরে কাফনের কাপড় নিয়ে আমি তো বলতে চাই, এদেশের ওলামায়ে কেরাম যদি এদেশের জনগণকে ডাক দেন আল্লাহর ঘরের ইজ্জত আর সম্মানকে রক্ষা করতে, এদেশের নবী প্রেমিক তাওহীদি জনতা সর্বাত্মক রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত রয়েছে, ঠিক কিনা জোরে কর? কি বলেন? বিজয় লাভ করতে বেশি সৈন্যের দরকার আছে নাকি? জোরে কর না ভাই। আমার সামনে ছোট বাচ্চারা এত জোরে কথা বলে, আপনাদের যুবক ভাইদের কি হলো? কথা বলেন, দরকার আছে? হ্যাঁ, আমাদেরকে একতাবদ্ধ হয়ে যেতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে কর না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? নতুন সূর্য উদয় হয়েছে, তাকিয়ে দেখেন আফগানিস্তানের দিকে। 19 বৎসর, কত বৎসর? কথা কন না, কত বৎসর? 19 বৎসর যাবৎ পর্যন্ত তারা যুদ্ধ করেছে। গোটা দুনিয়ার 14টা সুপার পাওয়ার দেশ একতাবদ্ধ হয়ে যুদ্ধ করেছে 19 বৎসর। তাকিয়ে দেখেন, যাদের মাথার মধ্যে চাউনি ছিল না, যাদের পরনে পোশাক ছিল না, যাদের খাবারের মতো রুটি ছিল না,
যারা গর্তের মধ্যে জীবন যাপন করত, সেই মুসলিম মুজাহিদদের প্রতিরোধের মুখে টিকতে পারে নাই। শেষ পর্যন্ত সুপার পাওয়ার আমেরিকা সহ 14টা সুপার পাওয়ার দেশ আফগানিস্তানের জমিন থেকে কুত্তার মতো লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক কিনা জোরে কন? ওই যে তাকিয়ে দেখেন সিরিয়ার মধ্যে সাহাবায়ে কেরাম সাগর পরিমাণ রক্ত দিয়ে সিরিয়া দখল করেছেন। হযরত আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন রোম সাম্রাজ্যের বুকে সবচাইতে বড় যে যুদ্ধ হয়েছিল, ইয়ারমুকের যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামরা সাগর পরিমাণ রক্ত দিয়ে সেই দিন রোম সাম্রাজ্যের তাদের আকাশচুম্বী অহংকারের মধ্যে, তাদের আকাশচুম্বী সেই সাম্রাজ্যের বুকে 1,20,000 রোমান সৈন্যকে হত্যার মধ্য দিয়ে সেখানে তারা কবর রচনা করে সেই শাম সহ সিরিয়ার গোটা অঞ্চল তারা দখল করেছেন। মুসলমানদের রক্ত কেনা ভূখণ্ড যারা সাগর পরিমাণ রক্ত দিয়ে ভূখণ্ড দখল করেছিলেন, বিজয় করেছিলেন, তাকিয়ে দেখেন সেই আসাদের গোষ্ঠীরা 54 বৎসর যাবৎ পর্যন্ত গোটা সিরিয়ার জমিনকে শিশু বাচ্চাদের রক্তে রঞ্জিত করেছে। মা বোনদের আর্তনাদে আকাশ পাতাল বাড়ি হয়েছে। সিরিয়ার জমিনে মা বোনদের ইজ্জত তারা লুণ্ঠন করেছে। মুসলিম মুজাহিদদের নিথর দেহ পড়ে থাকতে থাকতে সেখানে লক্ষ লক্ষ মুসলিম মুজাহিদদের কবরে কবর রচিত হয়েছে। আলহামদুলিল্লাহ, মুসলিম মুজাহিদদের প্রতিরোধের মুখে 14 বৎসর যাবৎ পর্যন্ত গৃহযুদ্ধের পরে সেই আসাদের মতো কুত্তা, রাশিয়ার গোলাম, রাশিয়ার 5টা কুকুর মুসলমানদের প্রতিরোধের মুখে কিছুদিন আগে সিরিয়ার জমিন থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক কিনা জোরে কন? এভাবে বিজয় দ্বারা অব্যাহত থাকবে। তাকিয়ে দেখেন সিসির বিরুদ্ধে এখন আন্দোলন হচ্ছে মিশরে, দেখবেন তারাও বিজয় লাভ করবে। এভাবে আস্তে 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 আমাদের যেই দাদা বাবুরা আছে, কথা কন না, আমাদের দাদা বাবুদেরকে চিনেন না আপনারা? কথা বলেন, আছে না নাই? 800 বছর যাবৎ পর্যন্ত মুসলমান ভারতবর্ষ শাসন করেছে। আজকে সেখানে মুসলিম নির্যাতিত হচ্ছে। আজকে ভারতের মধ্যে আল্লাহর পবিত্র ঘরকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে। তাদেরকে হুঁশিয়ার করে আমরা বলতে চাই, সময় বেশি দিন নাই, ভারতের লাল কেল্লায় আবার কালেমার পতাকা উড্ডীন হবে। ঠিক কিনা জোরে কন? ভারত হয়ে বাংলাদেশ, এদিকে আফগানিস্তান হয়ে ওইদিকে চায়নার পিকিং এর রাজপ্রাসাদে কালেমার পতাকা উড্ডীন হবে। সময় বেশি দিন নাই, আমাদেরকে একতাবদ্ধ হয়ে যেতে হবে। ঠিক কিনা জোরে কন? আর জোরে কন, ঠিক না ঠিক? আমার সাথে কথা বলেন। এই বাংলাদেশে কিছুদিন আগে একজন রাষ্ট্রপ্রধান ক্ষমতায় ছিল কি ছিল না? সবাই কন না, ছিল কি ছিল না? বাংলাদেশে শেখ হাসিনা সরকার ক্ষমতা থাকার সময় এদেশে হিন্দুরা তাদের মায়ের কোলে বড় হয়েছে। কথা কর না, জোরে কর, ঠিক না? কেমন তারা নিরাপত্তায় ছিল খেয়াল করেন। একটা মানুষ কোন হিন্দুর গালে একটা থাপ্পড় মারলে 12টা মামলা হতো। কথা বলেন। কিন্তু কোন হিন্দু মুসলমানের গালে থাপ্পড় মারলে মামলা নেওয়ার মতো মানুষ ছিল না। কথা বলেন না কেন? এমন নিরাপত্তায় তারা বসবাস করেছিল। সরকার পরিবর্তন হয়েছে, 5-6 মাস হয়ে গেছে। বলেন বাংলাদেশে কয় হাজার হিন্দুর লাশ পড়ছে? কথা কয় না, জোরে কন। সবাই সাক্ষী দেন, পড়ছে? এদেশে হিন্দু মারা গেছে? এদেশের মুসলমানরা হিন্দুদের মন্দিরে আঘাত করেছে? কিচ্ছু করে নাই। বরং মুসলমানদের দেশে বাংলাদেশের মতো 92% মুসলমানের দেশে বাংলাদেশের দ্বিতীয় রাজধানী চট্টগ্রামের মধ্যে হিন্দুরা যেই নৃশংসতা তারা দেখিয়েছে, শাহী জামে মসজিদকে তারা হামলা করে ভাঙচুর করেছে। শুধু তাই নয়, কোর্টের সামনে একজন মুসলিম উকিলকে প্রকাশ্যে জবাই করে হত্যা করেছে। ঠিক কিনা জোরে বল?
এদেশের মানুষ যদি সম্প্রীতি প্রিয় না হতো, এদেশের মানুষের অন্তরে যদি সংখ্যালঘুদের উপর ভালোবাসা প্রেম প্রীতি না থাকতো, সেই দিন বাংলাদেশ জাহান্নামে পরিণত হতো। ঠিক কিনা জোরে কোন? আমরা এদেশের মানুষদেরকে বুঝিয়েছি, আমরা এদেশের মানুষদেরকে কথা শিক্ষা দিয়েছি, কোন অবস্থায় সংখ্যালঘু মুসলমান, সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপর কোন অবস্থায় আক্রমণ করা যাবে না, তাদের ইবাদত গাহের উপর কোন অবস্থায় ভাঙচুর করা যাবে না। এদেশের জনগণ তারা আমাদের কথা শুনেছে। আজ পর্যন্ত বাংলাদেশে সরকার পরিবর্তন হওয়ার পর থেকে আজ পর্যন্ত একটা লাশ পড়ে নাই। সরকার পরিবর্তন হওয়ার পর থেকে আজ পর্যন্ত একজন মুসলমান হিন্দুর গালে থাপ্পড় পর্যন্ত মারে নাই। অথচ আমাদের দাদা বাবুরা তাকিয়ে দেখেন, তাদের মিডিয়াগুলা যেভাবে প্রপাগান্ডা চালাইতেছে, গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশের মানকে ক্ষুণ্ণ করবার জন্য তারা যে প্রপাগান্ডা চালাইতেছে, আমরা বলতে চাই এটা প্রপাগান্ডা না, হিন্দুস্তানি দরজায় তারা কড়া নাড়া দিচ্ছে। ঠিক কিনা জোরে কন? আরো জোরে কন, ঠিক না বেঠে? হিন্দুস্তানি যুদ্ধ হবে, চূড়ান্ত যুদ্ধ। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছেন, এই যুদ্ধে লক্ষ লক্ষ মুসলিম মুজাহিদ শাহাদাত বরণ করবে। আল্লাহ নবী কথা ঘোষণা করে দিয়েছেন, এই যুদ্ধে যারা শাহাদাত বরণ করবে তাদের জন্য আল্লাহ তাআলা পরিণাম ফল জান্নাত রেখে দিয়েছেন। আমরা মুসলমান জান্নাতের আশায় নিজের জান কোরবান করে দেব, আমরা জান্নাতের জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে দেব, বুকের তাজা রক্ত দিয়ে আমরা মুসলমান হিন্দুস্তানি যুদ্ধে আমরা শাহাদাত বরণ করব। আমাদের জন্য পরিণাম আল্লাহ জান্নাত রেখেছেন। তোমরাও এই যুদ্ধে মারা যাবা, পরিণাম জান্নাত না বরং জাহান্নামের চৌরাস্তা। ঠিক কিনা জোরে কন? তাদের জন্য জান্নাত না জাহান্নামের চৌরাস্তা? কথা কয় না রে ভাই, জান্নাত না জাহান্নাম? তারা আজকে অস্ত্রের হিসাব শুরু করে দিছে, ঠিক না? কথা কয় না রে ভাই, সৈন্যের হিসাব শুরু করে দিছে। বাংলাদেশে সৈন্য কত আছে, ভারতে কত আছে, আফগানিস্তানে কত আছে, পাকিস্তানে কত আছে, হ্যাঁ? অবশ্য তাদের কাছে কত, আমাদের কাছে কত, হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। আরে ভাই, হিসাব নিকাশ করে মুসলমানদেরকে উস্কিয়ে দিচ্ছে, ঠিক না? জোরে কন না ভাই, আমার পেছনের বাইরা কথা কয় না, এরা ওই ফাটেনি কোন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন কন না, আরো জোরে কন না আমিন। ও ভাই, তারা শুরু করে দিয়েছে হিসাব, কার কাছে কতগুলো আছে, কার কাছে কি পরিমাণ আছে, তারা হিসাব শুরু করে দিছে। আমরা বলি হিসাব শুরু করে লাভ নাই, এটা চূড়ান্ত যুদ্ধ। ভবিষ্যৎবাণী কে করেছেন? জোরে কন না, আল্লাহর নবী করেছেন। কে করেছেন? আর যুদ্ধের মধ্যে বিজয় লাভ করা, সেটা তো সৈন্য কত, অস্ত্র কত, সেটার উপর নির্ধারণ করে না, ঠিক না? আরো জোরে কন না ভাই, ঠিক নি কথা? আপনারা আমাদেরকে সৈন্যের ভয় দেখায় কোনো লাভ নাই, আমাদেরকে অস্ত্রের ভয় দেখিয়ে কোনো লাভ নাই, আমাদেরকে সামরিক অস্ত্র, আধুনিক পারমাণবিক বোমার কথা বলে কোনো লাভ নাই। আজকে মুসলিম মুজাহিদ তারা সজাগ হয়েছে, সচেতন হয়েছে। এই বাংলাদেশে ভারতের বিরুদ্ধে কথা বলতে আলেম ওলামাদের প্রয়োজন ছিল। অনেক আলেম ওলামা তাদের বিরুদ্ধে কথা বলার কারণে অনেক নির্যাতন তারা সহ্য করেছে। আজকে তাদের বিরুদ্ধে হুঙ্কার দিতে আলেমের প্রয়োজন হয় না, বরং প্যান্ট শার্ট টাইওয়ালা আমার মুসলিম ভাইরা রাস্তায় তাদের বিরুদ্ধে হুঙ্কার চালিয়ে যাচ্ছে। ঠিক কিনা জোরে কন? সময় পরিবর্তন হয়েছে, আমাদের অস্ত্রের ভয় দেখিয়ে কোনো লাভ নাই, সৈন্যের ভয় দেখিয়ে কোনো লাভ নাই। এই যুদ্ধ হবে চূড়ান্ত যুদ্ধ। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছেন, এই যুদ্ধে মুসলমানরা শাহাদাত বরণ করবে। আমরা জান্নাতের আশায় নিজের জান কোরবান করে দেব, পরিণাম আমাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন আল্লাহ। কিন্তু তোমরাও মারা যাবা, পরিণাম তোমাদের জন্য জান্নাত না জাহান্নাম। স্মরণ রাখতে হবে, যুদ্ধ হবে চূড়ান্ত যুদ্ধ। বিজয় কিন্তু তোমাদের না, চূড়ান্ত বিজয় মুসলমানের হবে। ঠিক কিনা জোরে কর? চূড়ান্ত বিজয় কার? আরো জোরে কর না, চূড়ান্ত বিজয় কার? এই যুদ্ধে কারা বিজয় লাভ করবে বলেন? সেই অনাগত বিজয় আমরা শরীক হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে কোন রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুই হাত দেখান। আল্লাহ কবুল করেন, আমিন করেন। আরো জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের তরুণ যুব সমাজ এখানে আছে,
এই যুব সমাজদেরকে আমি লক্ষ্য করে একটা কথা বলবো, আজকে তোমরা কি করবে আমার কাছ থেকে শোনো। ঘরের মধ্যে, প্রত্যেকের ঘরের মধ্যে বাইতুল মুকাদ্দাসের ছবি টাঙিয়ে দিবা। পারবা তো ইনশাআল্লাহ? কারা কারা পারবা হাত উঠো সবাই ইনশাআল্লাহ। লাগাইবা তো? নিজের বুকের মধ্যে বাইতুল মুকাদ্দাসের ছবি ধারণ করবা। আমার এই ইয়াং জেনারেশন যারা আছে, আমার নতুন প্রজন্ম যারা আছে, তাদেরকে কথা শিক্ষা দিতে হবে যে সিরিয়ার 1 ইঞ্চি জমির মালিক ইহুদিরা ছিল না, ফিলিস্তিনের 1 ইঞ্চি জমির মালিক ইহুদিরা ছিল না, সেই দামেস্কের 1 ইঞ্চি জমির মালিক ইহুদিরা ছিল না, সেই ইসরায়েলের 1 ইঞ্চি জমির মালিক ইহুদিরা ছিল না। ইসরায়েল মুসলমানদের ভূখণ্ড, সিরিয়া মুসলমানদের ভূখণ্ড, দামেস্ক মুসলমানদের ভূখণ্ড, ইসরায়েল মুসলমানদের ভূখণ্ড, ফিলিস্তিন মুসলমানদের ভূখণ্ড। সাহাবায়ে কেরাম খালিদ বিন ওয়ালিদ সহ, আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো হাজার হাজার মর্দে মুজাহিদ বুকের তাজা রক্ত দিয়ে এই সমস্ত ভূখণ্ড তারা বিজয় করেছেন। মুসলমানদের রক্ত কেনা ভূখণ্ড ইহুদিরা ডাকাতি করেছে। আমার বাড়িতে ডাকাত ঢুকলে যেভাবে ডাকাতকে পিটিয়ে আমরা বিদায় করি, সময় আসতেছে একতাবদ্ধ হয়ে মুসলমানদের ভূখণ্ড থেকে ইহুদিদেরকে পিটিয়ে বিদায় করে মুসলমানদের ভূখণ্ডকে আবার উদ্ধার করতে হবে। ঠিক কিনা জোরে কন? রাজি আছেন ইনশাআল্লাহ? জোরে কন রাজি আছেন ইনশাআল্লাহ? যত ফোঁটা রক্ত ঝরতেছে প্রত্যেকটা ফোঁটা রক্তের হিসাব নেওয়া হবে। ঠিক কিনা জোরে? বার্মার মধ্যে, কাশ্মীরের মধ্যে, সিরিয়ার মধ্যে, আফগানিস্তানের মধ্যে, ফিলিস্তিনের মধ্যে, গোটা দুনিয়া মুসলমান নির্যাতিত। ঠিক না? হিন্দু মারে কোথাও, কথা কন না। খ্রিস্টান মারে, ইহুদি মারে, পত্তলিক মারে, শিখ মারে, কোন ধর্মের মানুষ, সব জায়গায় যে কোনো ধর্মের মানুষ নিরাপদে আছে, কিন্তু যেখানেই তাকাবেন শুধু মুসলমান মারে। ঘুরে দাঁড়াবার সময় এসেছে ইনশাআল্লাহ। যত ফোঁটা রক্ত ঝরতেছে প্রত্যেকটা ফোঁটা রক্তের হিসাব বুকে ফাড়া নিয়ে ইনশাআল্লাহ এক এক করে নেওয়া হবে। ঠিক কিনা জোরে কন? আরো জোরে কন। ঠিক না বেঠে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এর জন্য আমাদের মনকে পরিবর্তন করতে হবে। পারবেন তো? জোরে কন পারবেন তো? এই বাংলাদেশে আল্লাহ তাআলা আপনাদেরকে একটা সুযোগ দিয়েছেন। বাংলাদেশে একজন স্বৈরাচার চলে গেছে, আপনাদের কষ্ট লাগবে নি কোনো? একজন স্বৈরাচার চলে গেছে, আরেকজনকে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় টেনে এনে বসান, এদেশের জনগণের কপালে দুর্গতি ছাড়া আর কিচ্ছু নাই। ঠিক কিনা জোরে বলেন? সেই শুরু থেকে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যতজন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল আপনারা জানেন, এক এক করে 5 বার বাংলাদেশ গোটা বিশ্বের মধ্যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। কোনোদিন কেউ কোনো সময় বড় নেতা ছিল, এরপর আরেক নেতা আসছে, এরপর আরেক নেতা আসছে, এরপর আরেক নেত্রী, এরপর আরেক নেত্রী, আবার আরেক নেত্রী, আবার আরেক নেত্রী। কেউ কয় জয় বাংলা, কেউ কয় বাংলাদেশ জিন্দাবাদ, কেউ কয় ডিজিটাল বাংলা, কেউ কয় উন্নত বাংলা, কেউ কয় স্মার্ট বাংলা। সমস্ত বাংলার খেলা শেষ হয়ে গেছে। এখন আমাদেরকে একতাবদ্ধ হয়ে সব বাংলা শেষ করে ইসলামের বাংলা আমরা দেখতে চাই। ঠিক কিনা জোরে কন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন আর কোনো বাংলা চলবে না, ডিজিটাল বাংলা দেখতে চাই না, উন্নত বাংলা দেখতে চাই না। আর আমাদেরকে উন্নত বাংলা, তারপরে বলা হয় জয় বাংলা, আবার বাংলাদেশ জিন্দাবাদ সহ যত বাংলা দেখা শেষ হয়ে গেছে। সবাই দুর্নীতিবাজ। এদেশের জনগণদেরকে তারা লুটে পুটে খেয়ে এদেশের জনগণের ভাগ্যকে তারা লুণ্ঠন করেছে। এখন দেশের মানুষ সজাগ হয়েছে। একমাত্র ইসলাম পারে, একমাত্র কোরআনী শাসন পারে, একমাত্র ইসলামী হুকুমত পারে দেশের মানুষের কপালের ভাগ্য পরিবর্তন করতে। ঠিক কিনা জোরে বল? ইনশাআল্লাহ সময় আসবে, সমস্ত ওলামায়ে কেরাম যদি একতাবদ্ধ হয়। বাংলাদেশে সরমনাই পীর সাহেবের বড় একটা দল আছে না নাই? ইসলামী আন্দোলনের গোটা বাংলাদেশে শাখা প্রশাখা অসংখ্য হয়ে গেছে। বাংলাদেশ জামাতে ইসলাম নামে বড় একটা দল আছে না নাই?
ইসলামী আন্দোলন আছে, জামায়াতে ইসলাম আছে, খেলাফতে মজলিস আছে, ইসলামী ঐক্য জোট আছে, বাংলাদেশ খেলাফত মজলিস আছে। এভাবে করতে করতে বড় বড় বাংলাদেশে 18টা ইসলামিক দল আছে। এই সমস্ত দলগুলা যদি একতাবদ্ধ হয়ে তারা যদি শপথ গ্রহণ করে সব বাংলার খেলা শেষ, এবার থেকে আমরা বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করতে চাই, তারা যদি একতাবদ্ধ হয়ে এদেশের আলেম ওলামা যদি আপনাদের দ্বারে দ্বারে চলে আসে, আপনাদের কাছে আসে, আসো সবাই একতাবদ্ধ হয়ে যাও, আসো সবাই মিলে ময়দানে কাজ করি। আমরা আল্লাহর জমিনে আর কোনো কার্ল মার্কসের আদর্শ দেখতে চাই না, আর কোনো আব্রাহাম লিঙ্কনের আদর্শ দেখতে চাই না, আর কোনো মৌসুদের আদর্শ দেখতে চাই না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনী শাসন চলবে। আসো সবাই একতাবদ্ধ হয়ে কাজ করব। যদি ওলামায়ে কেরাম আপনাদের কাছে আসে, নিজের যা কিছু আছে সর্বাত্মক তা কিছু নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? জোরে কোন পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন দুই হাত দেখান তো, কোন ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশে কোন কোন আগামীর বাংলাদেশ কোন আমরা ইসলামী হুকুমত দেখতে চাই, ঠিক কিনা? জোরে কোন পারবেন তো ইনশাআল্লাহ? দোকানে যাবেন, বাড়ি ঘরে যাবেন, আমাদের নারী মা বোনরা আছে, তাদের কাছে দাওয়াত পৌঁছে দিবেন। দোকানে পাটে যাবেন, বাজারে ঘাটে যাবেন, সব জায়গায় আলোচনা হবে একটা, গীবত শেখায়ত সবকিছু বাদ। আগামীর বাংলা কোরআনের বাংলা, ঠিক কিনা? জোরে কোন পারবেন তো ইনশাআল্লাহ? কার্ল মার্কসের আদর্শ দেখছেন, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দেখছেন, সব কিছু তো বাংলাদেশে দেখা হলো। এবার কি বলেন, কোরআনী হুকুম দেখার দরকার আছে না নাই? আফগানিস্তানের দিকে তাকান তো, এই আফগানিস্তান কষ্ট হচ্ছে আপনাদের? জোরে কর না। এই আফগানিস্তান স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত একটা নারী দর্শিত হয়েছে এমন নজির বিশ্বের কোনো মিডিয়ার কাছে আসেনি। কথা কন না, আসেনি তো? কোরআনী শাসনে শান্তি নেই, কোথায় শান্তি আছে? ঘন্ট কয়জন মানুষ মারা গেছে আফগানিস্তানের মধ্যে, যেই দেশে যুদ্ধ যুদ্ধ চলতে চলতে সব শেষ হয়ে গেছে। আজকে সেই দেশের ইসলামী হুকুমতের বদৌলতে তাকিয়ে দেখেন তো, সেই দেশের মুদ্রা এখন গোটা বিশ্বের মধ্যে 2 নম্বরে, আলহামদুলিল্লাহ। এবার সামনে 1 নম্বরে চলে আসবে, আরো 2-4 বছর যদি যা উন্নত হচ্ছে, দিনের পর দিন আল্লাহ বরকত ঢেলে দিচ্ছেন। কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, কোনো অশ্লীলতা নাই, কোনো বেহায়াপনা বেলাল্লাপনা নাই, শুধু শান্তি আর শান্তি। জোরে কর না আলহামদুলিল্লাহ। এই শান্তি আপনারা চান তো? জোরে কর না, চান তো ইনশাআল্লাহ? কারা কারা চান? আবার 2 হাত দেখা, আল্লাহ কবুল করেন, আমিন কর। আর জোরে কর না আমিন। তারা মনে করেছে দাজ্জাল তাদেরকে রক্ষা করবে। বলেন, দাজ্জালের বাবারও ক্ষমতা নাই ইহুদিদেরকে আল্লাহর সেই গজব থেকে রক্ষা করার, ঠিক কিনা? জোরে কোন। দুনিয়ার মধ্যে যত ফিতনা আছে, সবচাইতে বড় ফিতনার নাম হলো দাজ্জালি ফিতনা। আল্লাহ তাআলা দাজ্জালকে যখন দুনিয়াতে পাঠাবেন, দাজ্জাল দুনিয়াতে আসার 3 বছর আগে দুনিয়াতে যেই পরিমাণে খাদ্য উৎপাদন হয়, 1 ভাগ খাদ্য উৎপাদন আল্লাহ বন্ধ করে দিবেন। দ্বিতীয় বৎসর 2 ভাগ বন্ধ হয়ে যাবে, আবার তৃতীয় বৎসর 3 ভাগই বন্ধ হয়ে যাবে। 1 বৎসর পর্যন্ত কোনো খাদ্য উৎপাদন হবে না। এরপরে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মধ্যে দুর্ভিক্ষ ঢেলে দিবেন। এই দুর্ভিক্ষ চলা অবস্থায় দাজ্জাল দুনিয়াতে আগমন করবে। দাজ্জাল যখন দুনিয়াতে আসবে, ভালো করে খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা তাকে অনেক শক্তি দান করবেন, অনেক ক্ষমতা দান করবেন। সে মৃতকে জীবিত করতে পারবে, আবার জীবন্তকে মৃত্যু দিতে পারবে। সে আসমানকে বলবে, আসমান বৃষ্টি দাও, মুহূর্তের মধ্যে আসমান বৃষ্টি বর্ষণ শুরু করে দিবে। জমিনকে বলবে, জমিন ফসলাদি উৎপন্ন করো, মুহূর্তের মধ্যে জমিন ফসলাদি উৎপন্ন করা শুরু করে দিবে। আল্লাহ তাআলা তাকে এত বড় পাওয়ার আর ক্ষমতা দান করবেন। এজন্য নবীজি বলেন, দুনিয়াতে দাজ্জালের ফিতনার চাইতে বড় কোনো ফিতনা নাই। ইয়া ইবাদাল্লাহ ফাসবুতু, আমি তোমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হুঁশিয়ার করতেছি, আমি তোমাদেরকে সজাগ করতেছি, সচেতন করতেছি। শোনো, ইয়াখরুজ ওয়া আনা ফীকুম ফা আনা হাজিজুহু দুনাহু, আমার জীবদ্দশায় দাজ্জাল যদি দুনিয়াতে চলে আসে, তাহলে দলিল প্রমাণে আমি তার সাথে যুদ্ধ করে বিজয় লাভ করব। আর ওয়ালাস্তু ফীকুম, সে যদি দুনিয়াতে আসে আর যদি আমি তোমাদের মাঝে উপস্থিত না থাকি, তাহলে ফা আমরুন হাজিজু নাফসিহি, তোমরা সকলেই যার যার দলিল প্রমাণে তার সাথে যুদ্ধ করে বিজয় লাভ করবে। স্মরণ রাখবে, তোমরা কিন্তু একা নয়, আল্লাহ দাজ্জালের মোকাবেলায় তোমাদেরকে একা ছেড়ে দিবেন না।
ওয়াল্লাহু খলিফাতি আলা কুল্লি মুসলিম। আল্লাহ তাআলা দাজ্জালের মোকাবেলায় প্রত্যেকটা মুমিন মুসলমানকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। শোনো দাজ্জাল কেমন হবে। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে আমাদেরকে কথা জানিয়ে দিয়েছেন, ইন্নাহু শাবুন কাতাতুন আইনুহু তাফিয়াতুন। দাজ্জাল টকবকে একজন যুবক হবে, চুলগুলা হবে কোকড়ানো, দাঁতগুলা হবে মুখের বাহির পর্যন্ত লম্বা, চোখ হবে কানা, তানামু আইনা ওয়ালা ইয়ানামু কলবি। তার চক্ষু ঘুমাবে, অন্তর কিন্তু ঘুমাবে না, জাগ্রত থাকবে। সে হবে অপদার্থ। হাদিসের মধ্যে আছে, নবী বলেন, কাআন্নী উসাব্বিহু বিআবদিল উজ্জা বিন কাতান ফামান আদরাকা মিনকুম ফালইয়াকরা আলাইহি ফাওয়াতিহা সূরাতিল কাহাফ। তোমাদের মধ্য থেকে যে কেহই দাজ্জালের সাথে সাক্ষাৎ করবে, সে যাতে করে সূরা কাহাফের শুরুর আয়াতগুলা তিলাওয়াত করে। কারণ ফা ইন্নাহা জাওয়ারুকুম, এগুলাই পারবে একমাত্র তোমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করতে। আল্লাহর নবী বলতেছেন, ইয়া ইবাদাল্লাহ ফাসবুতু, ওই সময় তোমরা তোমাদের ঈমান এবং আমলে অটল থাকবে, অবিচল থাকবে। দাজ্জাল কোন জায়গা দিয়ে আসবে জানো? ইন্নাহু খারিজুন খুল্লাতাম বাইনাশ শাম ওয়াল ইরাক। দাজ্জাল সিরিয়া এবং ইরাকের মধ্যবর্তী রাস্তা দিয়ে বের হয়ে আসবে। আসার পথে ফাআসিন ইয়ামিনান ওয়া আসিন শিমালা, বিশাল বড় বড় অট্টালিকা, জনপদ, জনসম্পদ, বিশাল বড় বড় শহর, সব কিছু ধ্বংস করে দাজ্জাল মাটির সাথে মিশিয়ে দিবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করতেছেন, ওয়া মা লুসুহু ফিল আরদে, দাজ্জাল দুনিয়াতে কতদিন বসবাস করবে? আল্লাহর নবী বলতেছেন, শোনো, আরবাউনা ইয়াওমান, দুনিয়াতে 40 দিন বসবাস করবে, 40 দিন। ইয়াউমুন কাসানাতিন, এই 40 দিনের প্রথম দিন হবে 1 বছরের সমান। ওয়া ইয়াউমুন কাশাহরিন, আর দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান। ওয়া ইয়াউমুন কাজুমাআতিন, আর তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। ওয়া সাইরু আইয়ামিহি কাআইয়ামিকুম, আর বাকি দিনগুলা তোমাদের 24 ঘন্টার দিনের মতো দিন হবে। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করতেছেন, ফাযালিকাল ইয়াউমুল্লাযী কাসানা আয়াকফিনা ফিহি সালাতু ইয়াউমিন, ওগো রাসূল, যেই দিনটা 1 বছরের সমান হবে, সেই দিন কি আমাদের জন্য শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ যথেষ্ট হবে? আল্লাহর নবী বলতেছেন, না, উকদুরু লাহু কদরা, তোমরা সবাই চিন্তা গবেষণা করে সময় নির্ধারণ করে নামাজ তোমরা 5 ওয়াক্ত আদায় করে নিবে। হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরামরা আবার প্রশ্ন করতেছেন, ওয়ামা ইসরাউহু ফিল আরদে, দুনিয়াতে দাজ্জালের গতি কেমন হবে? আল্লাহর নবী বলতেছেন, আমার সাহাবীরা শোনো, কাল গাইসে ইস্তাদবারাতুর রিহু, ওই মেঘের মতো, যেই মেঘের পেছনে প্রবল বায়ু থাকে, বাতাস থাকে পেছনে, এমন মেঘের গতি যেমন হয়, দাজ্জালের গতিও তেমন হবে। সে 40 দিনে গোটা দুনিয়া ভ্রমণ করবে, এমন কোন মানুষ তার হাত থেকে রক্ষা পাবে না। এমনকি গর্তের নিচে, পাহাড়ের ভিতরে, গর্তের ভিতরে পর্যন্ত সে পৌঁছে যাবে। হাদিসের মধ্যে আছে, শুধুমাত্র মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। দাজ্জাল নিজেই বলতেছে, কুল্লামা আরাদতু মিনহা হুমা মুহাররামাতানে আলাইয়া কিলতাহুমা, উভয়টা আমার জন্য হারাম করে দেয়া হয়েছে, হারাম করে দেয়া হয়েছে। উভয়টার মধ্য থেকে যে কোনো একটার মধ্যে আমি যখন ঢুকার চেষ্টা করব, ইস্তাকবালানি মালাকুন বিয়াদিহিস সাইফু সালতা, ফেরেশতারা উন্মুক্ত তরবারি নিয়ে আমার সাথে যুদ্ধ করে, লড়াই করে সেখান থেকে ফিরিয়ে দিবে। আমি হাজারো চেষ্টা করে মক্কা মদিনায় প্রবেশ করতে পারবো না। হাদিসের মধ্যে আছে, নবীজি বলতেছেন, দাজ্জাল দুনিয়াতে এসে সর্বপ্রথম একটা সম্প্রদায়ের কাছে যাবে, তাদেরকে ডাক দিয়া বলবে, দেখো, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচাইতে বড় খোদা। দেখো, আমার এক হাতে জান্নাত, আর এক হাতে জাহান্নাম, আমার এক হাতে আগুন, আর এক হাতে পানি। আমি মৃতকে জীবিত করতে পারি, আবার জীবন্তকে মৃত্যু দান করতে পারি, আমি খোদা। হাদিসের মধ্যে আছে, কথা বলার সঙ্গে সঙ্গে ওই সম্প্রদায়ের সমস্ত মানুষ দাজ্জালের উপর ঈমান নিয়ে আসবে। দাজ্জাল খুশিতে আত্মহারা হয়ে সাথে সাথে আসমানকে বলবে, আসমান বৃষ্টি বর্ষণ করো। মুহূর্তের মধ্যে আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে যাবে।
ওয়াল আরদা ফাতুম্বি, জমিনকে বলবে জমিন ফসলাদি উৎপন্ন করো। মুহূর্তের মধ্যে জমিন থেকে ফসলাদি উৎপন্ন শুরু হয়ে যাবে। হাদিসের মধ্যে আছে ওই সম্প্রদায়ের মানুষেরা এত সুন্দর খুশিতে স্বাচ্ছন্দ্যে তারা বসবাস করবে, তাদের যেই চতুষ্পদ জন্তুগুলা আছে সেগুলা চারণ ভূমিতে চড়তে চড়তে সন্ধ্যাবেলায় স্তনভর্তি দুধ নিয়ে কোমর টেনে টেনে বাড়িতে পৌঁছে যাবে। এত সুন্দর সচ্ছলতা সুখে শান্তিতে তারা বসবাস করবে। হাদিসের মধ্যে আছে ওখান থেকে গিয়ে দাজ্জাল আরো একটা সম্প্রদায়ের কাছে আসবে, তাদেরকেও ডাক দিবে, দেখো আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচাইতে বড় খোদা, তোমরা আমাকে বিশ্বাস করো, আমাকে মানো। কিন্তু ওই সম্প্রদায়ের মানুষেরা হবে টকবকে ইমানদার, সত্যিকার অর্থে মুসলমান, তারা তার কথা মানবে না, প্রত্যাখ্যান করে দিবে। হাদিসের মধ্যে আছে তারা যখন প্রত্যাখ্যান করে দিবে দাজ্জালের মাথায় রাগ উঠে যাবে, সে ক্ষিপ্ত হয়ে যাবে, সাথে সাথে ওই সম্প্রদায়ের মানুষদেরকে দুর্ভিক্ষের মধ্যে পতিত করবে। কেমন দুর্ভিক্ষ? হাদিস আছে ফায়ুসবিহুনা মুমহিলিনা ওয়া লাইসা বিআইদিহিম শাইউম মিন আমওয়ালিহিম, কোনো খাবার বলতে কোনো জিনিস তাদের হাতে থাকবে না। ক্ষুধার তাড়না যন্ত্রণা সহ্য করতে না পেরে মাটিতে পড়ে গড়াগড়ি খেতে খেতে চটপট করতে করতে তারা মারা যাবে। হাদিসের মধ্যে আছে সুম্মা ইয়ামুররু বিল খারিবা, বিশাল বড় একটা অনাবাদি জায়গা দিয়ে, বিশাল বড় জঙ্গলের পাশ দিয়ে দাজ্জাল হেঁটে যাবে। যাওয়ার সময় জমিনকে ডাক দিয়া বলবে, জমিন আখরিজি কানু সাকে, তোমার ভূগর্ভে যত ধন সম্পদ আছে সবকিছু বের করে দাও। হাদিসের মধ্যে আছে এই কথা শুনে ফাতাতবাহু কুনুজুহা কায়া আসিবিন নাহাল, মুহূর্তের মধ্যে জমিন তার ভূগর্ভের সমস্ত ধন সম্পদ বের করে দিবে এবং তার পেছনে এমন ভাবে হাঁটতে থাকবে যেমনি ভাবে রানী মৌমাছির পেছনে মৌমাছিরা হাঁটতে থাকে। হাদিসে আছে সে গোটা পৃথিবীর মধ্যে মানুষদেরকে হত্যা করবে, কোন মানুষকে জবেহ করবে, কাউকে করাত দিয়ে ছিঁড়ে দ্বিখণ্ডিত করবে, আবার কাউকে টুকরা টুকরা করবে, কোন মানুষের মাথায় আঘাত করা হবে, আবার কোনো মানুষের পেটে পিঠে পিটাইতে পিটাইতে রক্তাক্ত করে চ্যাপ্টা করে ফেলা হবে। হাদিসের মধ্যে আছে এভাবে করতে করতে সে একটা যুবকের কাছে যাবে, সে হবে টকবকে ইমানদার সাচ্চা মুসলমান, তাকে বলবে আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচাইতে বড় খোদা, আমাকে বিশ্বাস করো। কিন্তু এই কথা শোনার সঙ্গে 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 সে তার কথা প্রত্যাখ্যান করে দিবে, তার উপর ঈমান আনবে না। হাদিসের মধ্যে আছে সে যখন ঈমান আনবে না ফায়াকতাহু কিতাতাইনে জাজলাতাইনে রামিয়াতাল গারাদ, দাজ্জাল তার তরবারি দিয়ে ওই লোকটাকে হত্যা করে দ্বিখণ্ডিত করবে এবং উভয়টা খণ্ডকে নিক্ষিপ্ত তীরের দূরত্ব সমপরিমাণ দূরে নিয়ে নিক্ষেপ করবে। সেখান থেকে ডাক দিবে, কুম, তুমি দাঁড়িয়ে যাও। মুহূর্তের মধ্যে আল্লাহ দাজ্জালকে এমন শক্তি দান করবেন, দ্বিখণ্ডিত মানুষ সুস্থ সবল হয়ে দাঁড়িয়ে হাসতে হাসতে তার সামনে উপস্থিত হয়ে যাবে। গোটা দুনিয়া সেভাবে হত্যাযজ্ঞ আর ধ্বংসলীলা চালাবে। কোনো মানুষ তার সাথে লড়াই করতে পারবে না, কোনো মানুষ মোকাবেলা করতে পারবে না, মাত্র কয়েকজন মানুষ ছাড়া। এর মধ্যে একজন মানুষের কথা হাদিসের মধ্যে উল্লেখ আছে। হাদিসে আছে দাজ্জাল মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। এরপরেও মদিনার পার্শ্ববর্তী একটা এলাকায় বালুকাময় লবণাত্মক জায়গায় দাজ্জাল অবতরণ করবে। সেখানে তার লক্ষ লক্ষ অনুসারী এবং কয়েক লক্ষ দর্শনার্থী উপস্থিত থাকবে। মদিনা থেকে একজন ইমানদার মানুষ দাজ্জালের সাথে মোকাবেলা করতে আসবে। সেই লক্ষ জনতার সামনে দাজ্জালকে দেখেই চিৎকার করে ডাক দিয়া বলবেন, হাযিহি দাজ্জালু আল্লাযী হাদাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই সেই দাজ্জাল যেই দাজ্জাল সম্পর্কে আমাদের নবী আমাদেরকে ভবিষ্যৎবাণী করেছেন। কাজে ইয়া ইবাদাল্লাহ ফাসবুতু, ঈমান আমল নষ্ট করিও না, ধ্বংস করিও না, তোমরা তোমাদের ঈমান এবং আমলে অটল থাকো, অবিচল থাকো। এই কথা বলার সঙ্গে সঙ্গে দাজ্জাল লোকটার উপর ক্ষিপ্ত হয়ে যাবে। উপস্থিত জনসাধারণ সবাইকে লক্ষ্য করে বলবে, এই যে এই লোকটাকে দেখতেছ, এই লোকটাকে যদি আমি হত্যা করে আবার জীবিত করতে পারি তাহলে বলো হাল তুশাক্কুনা ফিল আমরে, আমি যে খোদা, আমার খোদাইয়ের উপর তোমরা কোনো সন্দেহ পোষণ করবা কিনা?
হাদিসের মধ্যে আছে লক্ষ জনতা একসাথে বলবে যে না, তুমি যদি তাকে হত্যা করে জীবিত করতে পারো তুমি খোদা, তাতে আমরা সন্দেহ পোষণ করব না। হাদিস আছে লোকটাকে হত্যা করা হবে, আবার তাকে জীবিত করবে, উপস্থিত লক্ষ জনতা দাজ্জালের উপর ঈমান নিয়ে আসবে। হাদিস আছে এরপরে দাজ্জাল লোকটার মাথার চুল টেনে ধরে ডাক দিয়া বলবে, আওয়ামা তুমিনু বি, এখন তুমি আমাকে মানো কিনা? আমি তোমাকে হত্যা করলাম, আবার জীবিত করলাম। জীবন আর মৃত্যুতে একমাত্র সৃষ্টিকর্তা দিতে পারে। আমি তোমারে জীবন দিলাম, আবার মৃত্যু দিলাম, তাহলে তো আমি খোদা, আমাকে মানার কথা, এখন আমাকে মানো কিনা? সে ডাক দিয়া বলবে, প্রশ্নই আসে না। মাস্তাতু ফিকা ইল্লা বাসীরা, তোমার ব্যাপারে আমার ঈমান আরো অটল হয়েছে, অবিচল হয়েছে, তোকে খোদা হিসাবে মানার কোনো প্রশ্নই আসে না। আনতাল মাসিহুল কাজ্জাব, তুমি হলা মিথ্যাবাদী মাসিহ। এই কথা বলার পরে দাজ্জাল আরো ক্ষিপ্ত হয়ে লোকটাকে আবার হত্যা করতে চাইবে, কিন্তু ফালা ইউসাল্লিতু ইলাইহি সাবিলা, হাজারো চেষ্টা করার পরেও দাজ্জাল লোকটাকে আবার হত্যা করতে পারবে না। সবাই জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে এরপরে আরেকজন মানুষের কথা, যেই লোকটার কাছে দাজ্জাল সর্বশেষ যাবে, একজন টকবকে ইমানদার, একজন সত্যিকার অর্থে মুসলমান। নবীজি বলতেছেন, হুয়া খাইরুন নাস আও মিন খিয়ারিন নাস, এই লোকটা মানব ইতিহাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ এবং উত্তম মানুষ। সে যখন দাজ্জালের সাথে সাক্ষাৎ করতে যাবে, ফায়ালকাহুল মাসালিহু মাসালিহুদ দাজ্জাল, পথের মধ্যে দাজ্জালের সশস্ত্র বাহিনীর সাথে তার সাথে দেখা হবে, তার সাথে সাক্ষাৎ হবে। দাজ্জালের সশস্ত্র বাহিনীরা তাকে প্রশ্ন করবে, আইনা তামিদ, তুমি কোথায় যাচ্ছ? সে বলবে, দেখো আমিদু ইলা হাদাল্লাযী খারাজা, ওই যে একটা বেঈমান বের হয়েছে, আল্লাহর দুশমন বের হয়েছে, যে মানুষদের ঈমান নষ্ট করতেছে, মানুষদেরকে জাহান্নামী বানিয়ে ফেলতেছে, আমি একটু তাকে দেখার জন্য যাচ্ছি। তখন দাজ্জালের সশস্ত্র বাহিনী সবাই বলবে, আওয়ামা তুমিনু বিরাব্বিনা, তুমি কি আমাদের খোদা, আমাদের প্রভু দাজ্জালকে বিশ্বাস করো না? তখন সে বলবে, কেন? তোমাদের খোদা দাজ্জালকে আমি মানতে যাব কেন? মা বিরাব্বিনা খাফাউন, আমার রব আল্লাহ তিনি গোপন না, তিনি আসমানের সৃষ্টিকর্তা, জমিনের সৃষ্টিকর্তা, কুল কায়নাতের সৃষ্টিকর্তা, আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ। হ্যাঁ, আমার আল্লাহ গোপন না, তোকে কেন আমি মানতে যাব? এ কথা শোনার পরে দাজ্জালের সশস্ত্র বাহিনী সবাই মিলে তাকে হত্যা করতে যাইবে। যখনই তাকে হত্যা করবে, ফাকালা বাদুহুম লিবাদিন আলাইসা কাদ নাহাকুম রাব্বুকুম আন তাকতুলু দুনাহু, দাজ্জালের সশস্ত্র বাহিনীর মধ্য থেকে একে অপরকে ডাক দিয়া বলবে, তোমাদের রব দাজ্জাল, তোমাদের খোদা দাজ্জাল তোমাদেরকে কি নিষেধ করে নাই যে তার অনুমতি ছাড়া কাউকে হত্যা করা যাবে না? এ কথা বলার পরে তাকে হত্যা না করে ফায়ান্তালিকুনা বিহি ইলা দাজ্জাল, সবাই মিলে একসাথে তাকে ধরে দাজ্জালের সামনে উপস্থিত করবে। ওই সময় দাজ্জালের সামনে লক্ষ জনতা থাকবে। লোকটা দাজ্জালকে দেখেই চিৎকার করে বলবে, হাদিহি দাজ্জালু আল্লাযী যাকারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই সেই দাজ্জাল যেই দাজ্জাল সম্পর্কে আমাদের নবী আমাদেরকে ভবিষ্যৎবাণী করেছেন। কাজেই মিথ্যাবাদী দাজ্জালের সামনে ঈমান বিক্রি করিও না, তোমরা তোমাদের ঈমান এবং আমলে অটল থাকো, অবিচল থাকো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে দাজ্জাল ক্ষিপ্ত হয়ে যাবে, রাগান্বিত হয়ে যাবে। সে তার সশস্ত্র বাহিনীদেরকে ডাক দিয়া বলবে, লোকটার মাথায় লোহা দিয়ে আঘাত করো। হাদিসের মধ্যে আছে তার মাথায় লোহা দিয়ে আঘাত করতে করতে মাথা থেতলা করে ফেলা হবে। এরপর তার পেটে পিঠে প্রচণ্ড আঘাত করে গোটা শরীরকে রক্তাক্ত করে বেহুশ করে ফেলা হবে। এরপরে লোকটার যখন হোশ আসবে, দাজ্জাল আবার তাকে জিজ্ঞাসা করবে, আওয়ামা তুমিনু বি, এখন আমাকে মানো কিনা? তখন সে বলবে, যতই নির্যাতন করো না কেন, মাস্তাতু ফিকা ইল্লা বাসীরা, তোকে খোদা হিসাবে মানা তো দূরের কথা, প্রশ্নই আসে না। তোর ব্যাপারে আমার ঈমান আরো অটল হয়েছে, অবিচল হয়েছে। আমি তোকে খোদা হিসাবে বিশ্বাস করি না, আমি তোকে খোদা হিসাবে মানি না। এই কথা বলার পরে দাজ্জাল আবার ক্ষিপ্ত হয়ে ফায়ুশারু বিল মিশার ফায়ুমারু বিহি, তার সশস্ত্র বাহিনীকে আদেশ দিবে, লোকটার মাথা থেকে করাত দিয়ে ছিঁড়া আরম্ভ করো।
তার মাথা থেকে ছিঁড়া আরম্ভ করবে। হাদিসে আছে হাত্তা ইউফাররাকা বাইনা কাদামাইহি, একেবারে পাও পর্যন্ত তার গোটা শরীরকে দ্বিখণ্ডিত করা হবে। এরপরে উভয়টা খণ্ডের মাঝখান দিয়ে দাজ্জাল হেঁটে যাবে। হাদিসের মধ্যে আছে সুম্মা ইয়ামশি দাজ্জাল বাইনা কিতাতাইনি, উভয়টা খণ্ডের মাঝখানে দাজ্জাল হেঁটে যাবে। এরপরে দাজ্জাল লোকটাকে ডাক দিবে, কুম দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে লোকটা দাজ্জালের কথা শুনে সুস্থ সবল হয়ে তার সামনে দাঁড়িয়ে যাবে। আবার সে বলবে, আওয়ামা তুমিনু বি, এখন তুমি আমাকে মানো কিনা? তোমাকে আমি দ্বিখণ্ডিত করলাম, হত্যা করে আবার জীবিত করলাম, এখন মানো কিনা? সে আবারও বলবে, না, প্রশ্নই আসে না। মাস্তাতু ফিকা ইল্লা বাসীরা, আরো মজবুত হয়েছে আমার ঈমান, তোকে খোদা হিসাবে মানার প্রশ্নই আসে না। হাদিসের মধ্যে আছে এরপরে দাজ্জালের সামনে লোকটা চিৎকার করে ঘোষণা করবে, ইন্নাহু লা ইয়াফআলু বা'দি বিআহাদিন মিনান নাস। ও লক্ষ জনতা, ভালো করে শুনে রাখো, আমি হলাম সর্বশেষ। দাজ্জাল আমার সাথে যেই আচরণ করেছে, আমার পরে আর কোনো মানুষের সাথে এমন আচরণ করতে পারবে না। তোমরা মজবুত থাকো, শক্তিশালী হয়ে থাকো, তোমরা তোমাদের ঈমান আমল নষ্ট করিও না। হাদিসের মধ্যে আছে এই কথা শুনে দাজ্জাল আবারও ক্ষিপ্ত হয়ে যাবে। এরপর ফায়াখুযু বিয়াদাইহি ওয়া রিজলাইহি, তার হাত পা উভয়টা শক্ত করে বাঁধবে, লিয়াসবাহ, তাকে জবেহ করে দেওয়ার জন্য। হাদিসের মধ্যে আছে দাজ্জাল তাকে জবেহ করতে চাইবে। মহা শক্তিধর আমার আল্লাহ, ফায়াজআলুল্লাহু মা বাইনা রাকাবাতিহি ইলা তারকুয়াতিহি নুহাসা, আল্লাহ তার গর্দান থেকে সিনা পর্যন্ত জায়গাটা তামায় পরিণত করে দিবেন। হাজারো চেষ্টা করে দাজ্জাল লোকটাকে জবেহ করতে পারবে না। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। এরপরে তার হাত পাও ফায়াকযিফু বিহি, তাকে আগুনে নিক্ষেপ করে দেয়া হবে। আল্লাহর নবী বলতেছেন, ফায়াহসাবুন নাস আন্নাহু কাযাফাহু ফিন্নার, উপস্থিত লক্ষ জনতা সবাই মনে করবে দাজ্জাল তাকে আগুনে নিক্ষেপ করেছে। আল্লাহর নবী কয় যে না, ভুল ধারণা, তাকে আগুনে নিক্ষেপ করা হয় নাই, বরং ওয়া ইন্নামা উলকিয়া ফিল জান্নাহ, বরং তাকে আমার আল্লাহর জান্নাতে নিক্ষেপ করা হয়েছে। ধরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, হাযা রাজুলুন আযামুন নাস শাহাদাতান ইনদা রাব্বিল আলামিন, এই লোকটা হলো দুনিয়ার ইতিহাসে আদম থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীনের জন্য যেই সমস্ত মানুষগুলা নিজের রক্ত জমিনে রঞ্জিত করে জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে, শাহাদাতের ইতিহাসের মধ্যে সবচাইতে সেরা, সবচাইতে শ্রেষ্ঠ এবং সবচাইতে উত্তম শহীদ। জোরে কন্না সুবহানাল্লাহ, জবান খুলে কন্না সুবহানাল্লাহ। হাদিস আছে সে এভাবে গোটা দুনিয়াতে হত্যা যজ্ঞ আর ধ্বংসলীলা চালাবে। এক পর্যায়ে হত্যা করতে করতে 40 দিন যখন শেষ হবে, ফায়াবআসুল্লাহু ঈসা ইবনে মারইয়াম, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাবেন। ফায়ানজিলু ইনদাল মানারাতিল বাইদা শারকিয়্যা দিমাশক বাইনা মাহদুদাতাইনি ওয়াদিআন কাফাইহি আলা আজনিহাতি মালাকাইন ইযা তাতা রাসাহু কাতারা ওয়া ইযা তাহাদ্দারা মিসলু জুমালিন কাল্লুলু লা ইয়াজিদু লিকা কাফিরিন ইয়াজিদু মিন রিহি নফস ওয়ান নফসু ইয়ানতাহি হাইসু ইয়ানতাহি তারফু। হাদিসে আছে ওই যে দামেস্কের সাদা মসজিদের মিনারায় কিছুদিন আগে সিরিয়া বিজয় করে খালিদ বিন ওয়ালিদের মসজিদের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যেই মসজিদটা উদ্বোধন করেছেন, সেই মসজিদের মিনারায় দুইজন ফেরেশতার কাঁধের উপর ভর করে হলুদ বর্ণের 2টা কাপড় পরিহিত অবস্থায় আল্লাহর দুনিয়ার নবীদের ইতিহাসের মধ্যে জলিল ও কদর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে অবতরণ করবেন। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে ইজা তাতা রাসাহু কাতারা, উনি যখন আসমান থেকে জমিনে নামবেন টফ টফ করে উনার শরীর থেকে গাম পড়তে থাকবে। হাদিসের মধ্যে আছে ওয়াইদা তাহাদ্দারা মিসলু জুমালিন কাল্লুলু, হাদিসে আছে উনি যখন মাথা উঠাবেন স্বচ্ছ মুক্তা দানার মতো গামগুলা ছড়িয়ে ছিটিয়ে যাবে। যেই গামগুলা হবে স্বচ্ছ মুক্তা দানার মতো সুন্দর, সুগন্ধি হবে মিশক আম্বরের চাইতে কোটি গুণ বেশি। জোরে কন্না সুবহানাল্লাহ। হাদিসে আছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা দুনিয়া ভ্রমণ করবেন। উনার নিঃশ্বাসের বাতাস যেই সমস্ত কাফের বেঈমান ইহুদি খ্রিস্টানদের গায়ে লাগবে, সঙ্গে সঙ্গে জায়গায় সেখানে মারা যাবে। ওয়ান নাফসু ইয়ানতাহি হাইসু ইয়ানতাহি তারফু, উনার নিঃশ্বাসের বাতাস দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত পৌঁছে যাবে। এভাবে গোটা দুনিয়ায় উনি দাজ্জালকে তালাশ করবেন। তালাশ করতে করতে বর্তমান ইসরায়েলের ইহুদিরা যে বিশাল বড় বাবে লুদ্দের গেট
তৈরি করেছে দাজ্জালকে স্বাগত জানাবার জন্য। সেখানেই ফায়ুদিরিকাহু বিবাবিল লুদ্দে, এই লুদ নামক গেটের পাশেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে পাবেন। ফায়াকতুলহু, সেখানেই পাওয়ার সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ পবিত্র হাতে নিজ তরবারি দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর সবচাইতে বড় দুশমন দাজ্জালকে হত্যা করে আল্লাহর জমিনকে পবিত্র করবেন। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। দুই স্থানের মানুষরা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। একটা হলো যারা মক্কায় থাকবে, আর একটা হলো যারা মদিনায় থাকবে। এই সমস্ত মানুষগুলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের চেহারায় চুম্বন করবেন, তাদের মাথায় হাত বুলাবেন, তাদের চেহারায় হাত বুলাবেন, তাদের পদমর্যাদা ইউহাদ্দিসুহুম বিদারাজাতিহিম ফিল জান্নাহ, জান্নাতে আল্লাহ তাদের পদমর্যাদা সম্পর্কে, তাদের যেই পদমর্যাদা রেখেছেন সেই পদমর্যাদা সম্পর্কে আলোচনা করতে থাকবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সাথে আলোচনায় ব্যস্ত থাকবেন। ওইদিকে আল্লাহু ইলা ঈসা ইবনে মারইয়াম, আল্লাহ হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঈসা আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিবেন, ওহী পাঠাবেন। কি পাঠাবেন? ইয়া ঈসা ইন্নী কাদ আখরাজতু ইবাদাল্লি লা ইয়াদানা লি আহাদিন বিকিতালিহিম। ও ঈসা, এই পর্যায়ে দুনিয়াতে আমি আমার এমন কিছু বান্দাদেরকে পাঠাবো যাদের সাথে যুদ্ধ করে লড়াই করে পারবে এমন শক্তি বা ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের কাছে নাই। কাজেই ফাহাররিজ ইবাদি ইলা তুর, আপনার কাছে আমার যে নেককার বান্দা আছে তাদেরকে নিয়ে আপনি তুর পাহাড়ে চলে যান। ঈসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে যাবেন। ফায়াবআসুল্লাহুল ইয়াজুজ ওয়া মাজুজ, আল্লাহ দুনিয়াতে ইয়াজুজ মাজুজের বাহিনীকে পাঠাবেন। এরা আরো ভয়ঙ্কর। জোরে কর না নাউজুবিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এরা আরো মারাত্মক। হাদিসের মধ্যে আছে একটা পিঁপড়া পর্যন্ত তাদের হাত থেকে রক্ষা পাবে না। ওয়াহুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, তারা উপর থেকে নেমেই মুহূর্তের মধ্যে জমিনে বিচরণ করবে, মুহূর্তের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাবে। তারা কতটাই মারাত্মক দেখেন। ফায়ামুরু আওয়াইলুহুম আলা বাহিরাতিন তাবারিয়া, প্রথম দল তাবারিয়া সমুদ্রের পাশ দিয়ে যাওয়ার সময় ফায়াশরাবুনা মা ফিহা, কত জঘন্য দেখেন। প্রথম দলের মানুষেরা তাবারিয়া সমুদ্রের সমস্ত পানি খেয়ে শেষ করে ফেলবে। কথা কয় না, সমুদ্রের পানি খেয়ে শেষ করবে। এরা কত ভয়ানক মারাত্মক, চিন্তা করে দেখছেন? কথা কয় না রে ভাই, মারাত্মক না? হাদিস আছে কিভাবে খাবে, কজে সুম্মা ইয়ামুরু আওয়াখিরুহুম ফায়াকুলুনা লাকাদ কানা বিহাদিহি মাররাতান মাউন, তাদের পরবর্তী বাহিনী যখন সেখান দিয়ে যাবে একে অপরকে বলবে, হতে পারে কোন একটা সময় হয়তো এখানে পানি ছিল। হ্যাঁ, পানি আছে এটা না, হতে পারে কোন একটা সময় এখানে কি ছিল, পানি ছিল। তার মানে পানি ছিল, শুধু চিহ্নটা থাকবে, পানি বলতে কিচ্ছু থাকবে না। হাদিসের মধ্যে আছে তারা এত ভয়ানক মারাত্মক হবে, গোটা দুনিয়াতে ঘুরে ঘুরে আল্লাহর যত জীব আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণী কুলকে তারা হত্যা করে ফেলবে। একটা পিঁপড়া পর্যন্ত তাদের হাত থেকে বাঁচবে না। গোটা দুনিয়ায় হত্যাযজ্ঞ আর ধ্বংসলীলা চালানোর পরে সুম্মা ইয়ামুরু হাত্তা ইয়ান্তাহু ইলা জাবালিল খামার ওয়া হুয়া জাবালু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের পাশে একটা জাবালে খামার নামক পাহাড় আছে। ওই পাহাড়ের পাশে বিশাল বিস্তৃত এলাকা জুড়ে সেখানে তারা একতাবদ্ধ হবে। সেখানে একতাবদ্ধ হয়ে তারা সেখানে ঘোষণা দিবে, তারা সেখানে এলান করতে থাকবে, চিৎকার করে তারা ঘোষণা করতে থাকবে, লাকাদ কাতালনা মান ফিল আরদে, আল্লাহর জমিনে যত মাখলুক আছে সবগুলারে হত্যা করে শেষ করে দিয়েছে, সব শেষ, সব হত্যা করেছে। এখন দুনিয়া শেষ। হালুম্মা ফানাকতুল মান ফিস সামা, আকাশের বাসিন্দাদের ফালা, এখন তাদেরকে আমরা হত্যা করব। হাদিসে আছে আল্লাহ এবং ফেরেশতাদেরকে হত্যা করতে ফায়ারমুনা নুসাবাহুম ইলা সামা, আসমানের দিকে তারা তীর নিক্ষেপ করবে। আল্লাহ তাআলা ফায়ারুদ্দুল্লাহ নুসাবাহুম মাখদুবাতান দামা, আল্লাহ তাদের নিক্ষিপ্ত তীরগুলাকে রক্ত মাখা অবস্থায় জমিনে পাঠিয়ে দিবেন। তারা মনে করবে আল্লাহকেও হত্যা করছে, ফেরেশতাদেরকেও হত্যা করছে। জোরে কর না নাউজুবিল্লাহ, আরো জোরে কর না নাউজুবিল্লাহ। ওইদিকে ঈসা আলাইহিস সালাম তুর পাহাড়ে, সেখানে দুর্ভিক্ষের মধ্যে পতিত হবেন। কেমন দুর্ভিক্ষ? হাত্তা ইয়াকুনা রাসুস সাওরে মিন মিআতি মিন লি আহাদিহিম মিন মিআতি দিনারিন লি আহাদিকুমুল ইয়াউম। হাদিসে আছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যেই সমস্ত মুসলমানরা থাকবে তাদের কাছে এত দুর্ভিক্ষ আসবে, খানা দানার এত অভাব, এত কষ্ট, কজ একটা গরুর মাথার দাম রসুলের জামানার 1000 সোনার টাকার চাইতে বেশি মূল্যবান হবে।
তার মানে পাওয়া যাবে, হ্যাঁ না পাওয়া যাবে না, মানে 1000 সোনার টাকায় পরিণত করলে কোটি কোটি টাকা। তো একটা মানুষের কাছে কোটি কোটি টাকার যেই মূল্য, ওই সময় একটা ছাগলের মাথার দাম, গরুর মাথার মূল্য মানুষের কাছে তার চাইতে বেশি হবে। তার মানে পাওয়া যাবে না। কষ্ট করতে করতে ক্ষুধার তাড়না যন্ত্রণা সহ্য করবেন, এক পর্যায়ে সহ্য করতে না পেরে ফায়ারগাবু নাবিয়ুল্লাহ ঈসা ওয়া আসহাবুহু, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা হাত উত্তোলন করবেন, আল্লাহ গো আর সহ্য হচ্ছে না, মুক্তি দান করেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফায়ুরসিলুল্লাহ আলাইহিমুন নাগাফা ফি রিকাবিহিম, আল্লাহ সঙ্গে সঙ্গে ইয়াজুজ মাজুজের গর্দানের মধ্যে ফোড়া আছে না, বিছি আছে না, ফোড়া কীটনাশক আযাব নাজিল করবেন। ফোড়া উঠে সেখানে ফোকা ধরে যাবে, মুহূর্তের মধ্যে ফায়ুসবিহুনা ফারসা কামাউতি নাফসিন ওয়াহিদা, একেবারে মুহূর্তে তারা জমিনের মধ্যে মরে চ্যাপ্টা হয়ে পড়ে থাকবে। হাদিসের মধ্যে আছে সুম্মা ইয়াহবিতু ইলাল আরদ, ঈসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে জমিনে নামবেন, জমিনে নেমে দেখবেন ফালা ইয়াজিদু মাউদিআ শিবারিন ইল্লা মালাউহুম জাহমুহুম ওয়া নাতনুহুম, কাজে জমিনের মধ্যে এক বিঘাত খালি জমিন পাবে না, যেই জমিনটা ইয়াজুজ মাজুজের রক্ত চর্বি পচা গোশতের গন্ধের থেকে খালি আছে, এক বিঘাত জমিও পাবে না। তার মানে গোটা দুনিয়া, গোটা পৃথিবী, গোটা জমিনটা তাদের গোশত, তাদের চর্বি, তাদের রক্ত, এগুলার পচা গন্ধে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম চিন্তা করবেন, ওখানে তো দুর্ভিক্ষ অবস্থায় ভালো ছিলাম, এখানে তো দুর্গন্ধে টিকতে পারতেছি না, সাথে সাথে সেজদায় পড়ে যাবেন, আল্লাহকে বলবেন আল্লাহ এই কঠিন আযাব থেকে আমাদেরকে রক্ষা করেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা ফায়ুরসিলুল্লাহ আলাইহিম কাআনাকিল বুখতি উটের মতো লম্বা লম্বা গর্দান বিশিষ্ট বিশাল বড় বড় পাখি পাঠাবেন। এই পাখিগুলা তাতরাহুম বিন নাহবালে, নাহবাল নামক একটা গায়েবী আল্লাহর জায়গা আছে, সেই জায়গা নিয়ে ওই লাশগুলারে গায়েব করে ফেলা হবে। জোরে কন্না সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ দুনিয়াতে বৃষ্টি দান করবেন। কেমন বৃষ্টি? হাদিসে আছে লা ইউকিন্নু বাইতু আবারিন ওয়ালা বাদার ইল্লা আদখালা, একেবারে পাহাড়ের নিচের গর্তের ভিতরে পর্যন্ত সেই বৃষ্টি পৌঁছে যাবে। হাদিসে আছে এত কঠিন বৃষ্টি হবে হাত্তা ইয়াতরুকাহা কাযালাফা, এক বৃষ্টিতে আল্লাহ তাআলা গোটা দুনিয়াকে পরিষ্কার করে স্বচ্ছ আয়নার মতো করে দিবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়া ইয়াস্তাওকিদুল মুসলিমিনা মিন কিসসিহিম ওয়া নুশাবিহিম ওয়া জিআবিহিম সাবআ সিনিনা, ইয়াজুজ মাজুজ যে হত্যাযজ্ঞ আর ধ্বংসলীলা চালাইছে, তাদের অস্ত্র তীর বল্লম এগুলা জ্বালাইতে সময় লাগবে 7 বছর। কয় বছর? তো কি পরিমাণ তারা হত্যাযজ্ঞ দুনিয়াতে চালিয়েছে একটু চিন্তা করে দেখেন। হাদিসের মধ্যে আছে এরপর আল্লাহ তাআলা আসমানকে বলবেন, আসমান তোমার কাছে যা বরকত আছে ছেড়ে দাও। জমিনকে বলা হবে, ও জমিন তোমার কাছে যা আছে ছেড়ে দাও। হাদিস আছে লা তাদউস সামা ইল্লা লা তাদউস সামা মিন কাতরিহা শাইআন ইল্লা সাব্বাতহু মিদারারা, আসমান তার এক ফোঁটা পানিও বাকি রাখবে না, ছেড়ে দিবে। ওয়ালা তাদউল আরদু মিন নাবাতিহা শাইআন ইল্লা আখরাজাতহু, জমিন তার এক লোকমা খাবার ধারণ করে রাখবে না, সবকিছু ছেড়ে দিবে। গোটা দুনিয়ায় বরকত আর বরকত। জোরে কন্না সুবহানাল্লাহ। কেমন বরকত? কাজে ফায়াউমা ইদিন তাকুলুল ইসাবাতু মিনার রুম্মানে, ওই সময় মানুষেরা একটা আনার ফল খাবে, আনার ফল। কাজে একটা আনার ফল বিশাল বড় একটা বাহিনীর মানুষ খেয়ে শেষ করতে পারবে না। আনার ফলটা খাওয়ার পরে ওই বাহিনীর মানুষ ওয়াস্তাজিল্লু বিকাহফিহা, ওই যে খোসা দিয়ে তাবু টাঙিয়ে সেই তাবুর নিচে তারা রাত্রি যাপন করতে পারবে। জোরে কন্না সুবহানাল্লাহ। কত বড় হবে, কত বড় নেয়ামত। হাদিসে আছে ওয়া ইউবারাকু ফির রিসলে, দুধের মধ্যে বরকত দেয়া হবে। আন্না লাখাতা মিনাল ইবিলে, একটা ওটের দুধ লাতাকফিল ফিআমা মিনান নাস, বিশাল বড় একটা বাহিনীর মানুষকে শেষ করতে পারবে না। ওয়া আন্না লাখাতা মিনাল বাকার, একটা গাভীর দুধ লাতাকফিল কাবিলাতা মিনান নাস, একটা বংশের মানুষকে শেষ করতে পারবে না। ওয়া আন্না লাখাতা মিনাল গানাম লাতাকফিল ফাকজা মিনান নাস, আর একটা ছাগলের দুধ বিশাল বড় একটা পরিবারের মানুষকে শেষ করতে পারবে না। হাদিসের মধ্যে আছে এভাবে বরকত আর বরকত। জোরে কন্না সুবহানাল্লাহ। দীর্ঘদিন এভাবে চলবে। এরপর আল্লাহ তাআলা দুনিয়াতে একটা বাতাস পাঠাবেন। কি পাঠাবেন? জোরে কন্না। এই বাতাস ফাতাখুজুহুম তাহতা আবাতিহিম,
মানুষের বগলের নিচে পর্যন্ত বাতাসটা স্পর্শ করবে। হাদিস আছে এই বাতাস যত ইমানদারের গায়ে লাগবে সঙ্গে সঙ্গে জায়গায় ওই ইমানদার বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। হাদিসের মধ্যে আছে সমস্ত ইমানদার মুসলমান ওই বাতাসে দুনিয়া থেকে ইন্তেকাল করে ফেলবে, দুনিয়া থেকে মারা যাবে। হাদিসে আছে শুধুমাত্র ওয়ায়াবকা শিরারুন নাস, দুনিয়াতে শুধুমাত্র খারাপ মানুষগুলা বাকি থাকবে। ইয়াতাহারাজুনা কামা তাহারুজাল হুমুর, তারা দুনিয়াতে গাদা খচ্চরের মতো দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে। আল্লাহ তাআলা হাত্তা আলাইহিম তাকুমুস সাআ, তাদের উপর কিয়ামত সংগঠিত করবেন। জোরে কন্না নাউজুবিল্লাহ, জোরে কন্না নাউজুবিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? তো এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় ধর, শুধুমাত্র দাজ্জাল নিয়ে আলোচনা করতে গেলে 3 দিন সময় দিতে হবে। 3 দিন 3 বেলা 3টা ঘন্টা কমাস কম সময় দিতে হবে এ শুধুমাত্র দাজ্জাল নিয়ে আলোচনা করতে গেলে সংক্ষেপে। তা আমি যে আলোচনা করলাম আপনাদের অন্তরে একটা জজবা তৈরি করে দিতে চাই, একটা প্রেরণা, একটা আবেগ তৈরি করে দিতে চাই, যাতে করে অনাগত যে বিজয় আমাদের সামনে আসতেছে, যাতে করে মুসলমানরা যে বিজয়ের জন্য অপেক্ষায় আছে কাঁধে কাঁধ মিলিয়ে যাতে করে সেই বিজয়তে আমরা অংশগ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। জোরে কন্না আমিন। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? জোরে কন্যা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত আছেন দুই হাত দেখান, লম্বা করে উঠান। আল্লাহ আমাদের সকল ভাইকে কাঁধে কাঁধ মিলিয়ে অনাগত এই বিজয় অংশীদার হওয়ার তৌফিক দান করেন। জোরে কন্যা আমিন, আরো জোরে কন্যা আমিন। আল্লাহ কবুল করেন, আমিন কর। আজকে মুসলমানরা আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি, আমরা আমাদের ঐতিহ্য ভুলে গেছি, ঠিক না? আমরা মনে করি যে শুধুমাত্র আমেরিকায় আমাদের দাদা, আমাদের সবকিছু, রাশিয়া আমাদের সবকিছু। আরে ভাই তোমরা জানো এই যে মুসলমানদের খেলাফত দুনিয়াতে শেষ হয়েছে কবজ। এ ভাই উঠিয়ে না, উঠতেছেন কেন? যান তাড়াতাড়ি চলে আসেন, আর কেউ উঠিয়েন না। হুজুর আসতেছে, হুজুরকে নিয়ে আসেন, বসেন। আসতেছে, উঠবেন নি কোনো? এত বড় বক্তা আনি যদি উঠিয়ারে চলে যান তো কি হলো লাভ? কন্যা মাশাআল্লাহ বহুত বড় ওয়াইজ। আমরা কিছুদিন আগেও ঢাকাতে আমিন বাজার মনে হয় নাম, গাবতলি, একসাথে প্রোগ্রাম করে আসছে। মাশাআল্লাহ অনেক ভালো আলোচনা করেন, আলহামদুলিল্লাহ। হুজুরকে পাইছেন? কোনো মানুষ উঠবেন নি কোনো? কন্যা উঠবেন নি কোনো? হ্যাঁ, সবাই বসবেন তো ইনশাআল্লাহ? জমে বসে আখেরি মুনাজাত করে এখান থেকে বিদায় নেবেন। কারা কারা পারবেন দুই হাত দেখান। আল্লাহ সকল ভাইকে কবুল করেন, আমিন কর। আরো জোরে কর না আমিন। সবাই বসবেন, আমি আর লম্বা করতেছি না, আমি শুধুমাত্র একটা জজবা তৈরি করে দিতে চাই। বাংলাদেশের যেখানে যাচ্ছি প্রত্যেকটা অঞ্চলে মানুষের অন্তরে একটা জজবা তৈরি করে দিতে চাই, যাতে করে শেষ জামানায় কাঁধে কাঁধ মিলিয়ে এই বিজয় আমরা অংশীদার হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, আমিন কর। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।